আসসালামু আলাইকুম। ক্রাউন 7 সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালেহিন। ছোট্ট শরীরে 4 মাসে 34 বার অস্ত্রোপচার, টানা 80 ঘন্টা লাইফ সাপোর্টে আর 8 দিন আইসিইউতে লড়াই। আল্লাহর অসীম কৃপায় বেঁচে ফিরেছে মাইলস্টোনের বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আরিয়ান আফিফ। শ্বাসনালী সহ শরীরের প্রায় অর্ধেক পুড়ে যাওয়ায় হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও। স্বজনদের আর্তনাদ আর ফরিয়াদে ঘটল অলৌকিক ঘটনা। দীর্ঘ 122 দিনের চিকিৎসা শেষে সেই আরিয়ান এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আরিয়ানের বেঁচে ফেরার অদম্য গল্প জানাচ্ছেন জুবায়ের প্রধান, ছবি তুলেছেন হেলাল আহমেদ সজীব। জানালা দিয়ে কেউ তাকাতে ভয় পায়, তাদের মনে সারাক্ষণ একটা ভয় যে আবার যদি বিমান ক্রাশ হয় আমরা ক্লাসে কি আবার কি বাসায় ফিরতে পারবো না, অন্যান্য বাচ্চাদের মধ্যে কি আমরা আর বাড়ি ফিরতে পারবো না। বিমান দুর্ঘটনায় মৃত্যুর দুয়ার থেকে বাড়ি ফিরেছে শিশু আরিয়ান। মায়ের সাথে খুনসুটির এমন দৃশ্যের অপেক্ষা 4 মাসেরও বেশি সময়ের। মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পর যখন হাসপাতালের বিছানায় ছটফট করতে করতে চলে গেছে অনেক ক্ষুদে প্রাণ তাদের শিক্ষক ও কর্মকর্তা, তখন আরিয়ানের স্বজনদের আর্তনাদ ও হতাশা বাড়তে থাকে। 4 মাস আগে মৃত্যু যাকে ছুঁয়ে গিয়েছিল, এখন সে ফিরেছে জীবনের আলোয়। আবারও সহপাঠীদের কাছে ফেরার প্রবল ইচ্ছা শিশু আরিয়ান আফিফের। আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, আমি যেমন রোহান, তৌফিক, এরকম একটা ভালো ফ্রেন্ড। আমরা সবসময় একসাথে বসি, ছুটির পর সবাই ফুটবল খেলি মাঠে, সব বন্ধুরা মিলে একসাথে সুইমিংয়ে যেতাম। স্কুলে সুইমিং পুল ছিল, অনেক মজা করতাম, আমরা ঘুরতাম, এদিক যেতাম ওদিক যেতাম, ওটা মিস করি খুব। আমি অনেক দিন পর আমরা মা ছেলে একসাথে ঘুমাইছি, এটা আসলে এই অনুভূতি বোঝানোর মতো না। অনেক দিন ওকে আমি হাত বুলাই দিই না, ওর পাশে শুয়ে হাত বুলাই দিই না, নাহলে ও ঘুমায় না। আমাকে টুলে বসে ওর হাত বুলাই দিতে হতো, ওর পাশে শুইতে পারতাম না। আমার সবচেয়ে বড় কষ্ট ছিল এইটা। ভয়াবহ সেই বিমান দুর্ঘটনায় আরিয়ানের শ্বাসনালী সহ শরীরের প্রায় 40% পুড়ে যায়। চিকিৎসকরা জানান 34 বার কাটাছেঁড়া করা হয়েছে আরিয়ানের শরীর। যখন আইসিইউতে 8 দিন ছিল, ওর পরিবারের সাথে সাথে আমরাও আসলে আশঙ্কিত ছিলাম। 12 বছরের শিশু এত বড় একটা জার্নি দিয়ে গেছে, ও যাতে স্বাভাবিকভাবে সুন্দর অন্য বাচ্চাগুলোর মতোই সে বড় হতে পারে। মাইলস্টোনের সেই ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে 29 প্রাণ। দগ্ধতার যন্ত্রণা নিয়ে এখনও চিকিৎসাধীন মাইলস্টোনের 2 শিক্ষার্থী। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন হাট বাজারের ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে সেখানকার ঐতিহ্যবাহী বাঘের খাল। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শুধু তাই নয়, খাল ভরাটের সুযোগ নিয়ে একদল অসাধু ব্যক্তি অবৈধ স্থাপনা গড়ে তুলছে। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। একসময়ের জৌলুসপূর্ণ খাল ময়লা আবর্জনায় আজ যেন ভাগার। এই চিত্র শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাগের খালের। স্থানীয়রা জানান, আশেপাশের বাজারগুলোর যত ময়লা সবকিছুই এই খালে ফেলা হয়। এতে খালের বিভিন্ন স্থানে আবর্জনা আটকে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে, ফলে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, দূষিত হচ্ছে পরিবেশ। শুধু তাই নয়, ময়লা আবর্জনায় খালের অস্তিত্ব হারানোর সুযোগ নিচ্ছে একদল অসাধু চক্র। খালের জায়গা দখল করে গড়ে তুলছে অবৈধ স্থাপনা। প্রায় একই রকম চিত্র জেলার অন্যান্য খালেরও। গরিশার বাজারে আমাদের ব্যবসায়ীদের ময়লা ফালানোর নির্ধারিত কোনো জায়গা নাই, এই কারণেই কিন্তু আমাদের এই সমস্যা ঘটতেছে। খাল দিয়ে অজস্র নৌকা চলাচল করতো, বর্তমানে বাজার সহ বিভিন্ন হাসপাতাল যারা আছে সকলে ময়লা ফেলতে ফেলতে খালটিকে এমন অবস্থা করেছে, খালটি এখন ভরাট। যারা শক্তিশালী যারা আছে এলাকায় তারই ভোগ করতেছে, তারই দোকানপাট উঠায়, ওইটা করে সেটা করে। বাজারের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় যে যেখানে পারছে সেখানেই ফেলছে বলে দায় সারছে ব্যবসায়ী নেতারা। আর উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণের আশ্বাসেই ক্ষান্ত। বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা নির্দিষ্ট ময়লার ভাগাড় করা এবং উচ্ছেদের জন্য ব্যবস্থা নিচ্ছি। প্রকৃতপক্ষে জনগণ যদি শতভাগ সচেতন না হয়, তাহলে আসলে এককভাবে সরকার প্রচেষ্টা নিয়ে
খুব বেশি সফল হতে পারবে না। দ্রুত খালের ওপর অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। নিহতদের 9 জন শিশু ও অন্যজন নারী। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস প্রদেশের গরবুজ এলাকায় মধ্যরাতে এই হামলা হয়। মুজাহিদ জানান, এর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত 4 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। এখনও চূড়ান্ত সূচি প্রকাশ না পেলেও জানা গেছে ভারত পাকিস্তান দ্বৈরথের সম্ভাব্য তারিখ। ESPN ক্রিকইনফোর তথ্য মতে আগামী 15 ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত পাকিস্তান ম্যাচটি 15 ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে। এছাড়াও ভারত T20 বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তবে এটি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল উভয়ই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে পাকিস্তান ফাইনালে উঠলে কলম্বোতে খেলা হবে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।